বাংলাদেশের ওসমান হাদি হত্যা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্যের পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ জামিন অযোগ্য একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থানায় সাইবার ক্রাইম আইনে এই অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। তার দাবি, মমতার বিতর্কিত বক্তব্য দুই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না। বাংলাদেশ হাদি হত্যার ঘটনায় বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জড়িয়ে সম্প্রতি এই বক্তব্য দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, আমি এখনো নামটা বলছি না, ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। তার ওই মন্তব্যকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া বিতর্ক এবার আদালতে গড়াচ্ছে। এই বক্তব্যের জন্য তৃণমূল নেত্রী মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ জামিন অযোগ্য একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং শিলিগুড়ি থানায় সাইবার ক্রাইমের ধারায় এই অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর দাবি, বাংলাদেশের একটি হত্যাকাণ্ড নিয়ে ভারত সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে মমতার এই মন্তব্য দেশের সুনাম ও প্রতিবেশীর সাথে ভারতের সম্পর্ককে ক্ষতি করতে পারে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের একটা রাজনৈতিক হত্যা হাদি, তার হত্যা কিন্তু সেই দেশ করেনি, করেছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে। মণিপুর থেকে তাকে এসটিএফ ধরে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তাকে এখানে হত্যা করা হয়, আর ওনাকে ফোন করে বলা হয় সেই কথা। অভিযোগে উল্লেখ করা হয়, মমতার বক্তব্য দুই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে। এ কারণেই একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরে এটাও বলে, আমার কাছে অনেক তথ্য আছে। মমতার বক্তব্যের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন বাদী রিঙ্কু চ্যাটার্জি। আগামী 8 জুন হাইকোর্ট খোলার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবিতে তিনি আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। বিধানসভা নির্বাচন হারের প্রায় 1 মাস পর গত মঙ্গলবার কলকাতায় একটি রাজনৈতিক সভায় ওসমান হাদি হত্যার প্রসঙ্গটি টানেন মমতা। বলেন, এই বিষয়ে তিনি অনেক কিছু জানেন, যা প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হবে। দুই দেশের স্বার্থে তিনি সেই তথ্য প্রকাশ করবেন না। তার এই বক্তব্যের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক তৈরি হলেও কেন্দ্রীয় বিজেপি বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।